एवरीवन वेलकम बैक टू माई चैनल। सो आज के पिसी और आमी जाচ্ছি रथेर मेलाय। आज के रथ तो आमादेर बाड़िर एखाने बेलघड़ियाते रथतलाते अनेक बड़ करे 3টে रथ साजिए टाना हय। ओखाने जाबो, एकटु देखबो, जदि प्रचंड भिड़ थाके ताहले चले आसबो। और आमादेर आमादेर बाड़िर उल्टो दिकेई देवानपाड़ा आछे, देवानपाड़ाते अनेक बड़ मेला हय रथेर। तो ओखाने जाबो, तोमादेर साथे सेटाई তোমাদের সাথে শেয়ার করব ওখানে কেমন ঘুরলাম, কি কি কিনলাম, তো দেখতে থাকো। तो एखाने देखो सब रथगुलो आस्ते आस्ते टेने टेने आनছে सब साजिए। प्रथम जे रथटा देखते पाচ্ছ सेटा आछे बलरामेर रथ। माঝখানে এই যে কালোর মধ্যে লাল এটা রয়েছে সুভদ্রা, আর একদম লাস্টে হলুদের মধ্যে লাল যে রথটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। देखो कि प्रचंड परिमाणे भीड़। এটা হচ্ছে রথতলার মুখটা, মানে এই মিউনিসিপ্যালিটির ঠিক সামনে। এখানটাতে রথ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। এটা সুভদ্রার যে রথ সেই রথটা টানা হচ্ছিল। আর 350 বছরের পুরনো বেলঘড়িয়াতে রথের মেলা বা এই রথযাত্রা হয়। পুরীর আদলে তৈরি করা হয়েছিল। 30 ফুট ছিল প্রত্যেকটা রথের উচ্চতা, আর 4 ফুট করে ছিল জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি। প্রচুর প্রচুর ভিড় ছিল, তো বেশিক্ষণ দাঁড়াতে পারিনি সামনেটা। আমরা একটা সাইডে সরে এসে দাঁড়িয়েছিলাম। খুব ইচ্ছে ছিল দেখার যখন রথগুলো পরপর আসছে। পুলিশরা খুব ভালো গার্ডও দিচ্ছিল, বেশ ভালো হ্যান্ডেলও করছিল ভিড়টাকে। আপনারা এই রথের দড়ি স্পর্শ করা শুরু
আগে তো রথের মেলায় পুরো একদম মানে অনেকটা রাস্তা জুড়ে শোভাযাত্রা হতো, ঠিক ততটাই বড় রথের মেলাও হতো, কাঠের অনেক ফার্নিচার বিক্রি হতো। এখন অনেকটাই কমে গেছে, খাওয়ার দোকান বেশিরভাগ, তাছাড়াও চারা গাছের কয়েকটাই দোকান ছিল। তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, এদিকে জিলিপি মিষ্টি অনেক কিছুর দোকান ছিল। এখানে একটা দোকানে পিসি চোকার দেখছিল, বেশ ভালো ভালো জুয়েলারি কালেকশন ছিল 50 টাকার মধ্যে, কিন্তু মানে আমি আর পিসি বেশি কিছু কিনিনি, কারণ আমাদের অলরেডি ছিল। তারপর দেখছিলাম রথ দেখায় তো মেন অ্যাট্রাকশন হচ্ছে পাঁপড় আর জিলিপি খাওয়া। তো এখানে পাঁপড়েরও কিছু দোকান ছিল, সাবুর পাঁপড়, নর্মাল পাঁপড় বিক্রি হচ্ছিল। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। যাচ্ছিলাম আমাদের মেলার গেটে, এটা দেওয়ানপাড়ার মাঠে প্রত্যেক বছর রথের মেলা হয়। আর বেশ অনেকগুলো স্টল বসেছিল, ম্যাক্সিমাম জুয়েলারি স্টল বসেছিল, বাচ্চাদের খেলনা অনেক কিছু ছিল, অনেক রাইডও ছিল, নাগরদোলা ছিল। আর প্রচণ্ড গরম ছিল, ভ্যাপসা ওয়েদার ছিল, পুরো একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। তো পিসিকে বললাম যে ভালো করে মেলাটাকে তাড়াতাড়ি এক্সপ্লোর করি, কিছু কেনাকাটা করে এখান থেকে বেরিয়ে যাই। তো দেখে নাও, এখানে বেশ ভালো ভালো জুয়েলারি কালেকশন ছিল, 40 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছিল, ইয়াররিংস আর ব্যাগ, পার্স এসবের কালেকশনও ছিল। ওদিকেও আছে জুয়েলারি। এই যে নিচের দিকে লেয়ারে অক্সিডাইজিং হচ্ছে। এখানে রথের মেলায় এসেছি, প্রচণ্ড ভিড় আর ভীষণ গরম, মানে দরদর করে ঘামছি, বাট কালেকশন বেশ ভালো হয়েছে। কানের দুল, জুয়েলারি সব কালেকশন বেশ ভালো হয়েছে। আংটিগুলো সুন্দর, আংটিগুলো খারাপ না, লেখা নেই। প্রচন্ড গরম লাগছে, ব্যবসা এর জন্য সুন্দর। ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার, উঠছে না। খুশি আর আমি একটু এলাম, আড়াইশো জিলিপি নিলাম, বেশ গরম গরম জিলিপিগুলো দিচ্ছিল। তো ওখানে মালপোয়া ছিল, কাঠি ভাজা ছিল, অনেক কিছু ছিল। তারপরে পিসিকে বললাম একটু ফুচকা খাই, ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। তো রথের মেলা থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি, সেরকম কিছু এবার ভালো ওঠেনি। তো এমনি রথ দেখতে পেয়েছি, তারপরে ভাবলাম পাঁপড় ভাজা, জিলিপি তো সবাই খায়, পাঁপড় ভাজাটা খুব একটা আমাদের ভালো লাগে না, তো আমরা জিলিপি গরম গরম নিয়ে চলে এসেছি। খুব মিষ্টিও। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।